আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। তো আজকে ভিডিও টপিকস আপনি থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন বিজয় বায়ান্ন নিয়ে। সো বিজয় বায়ান্ন কীভাবে আপনার কম্পিউটারে ইনস্টল করবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা, আর কিভাবে অ্যাক্টিভ করবেন সেটাও এই ভিডিওতেই থাকছে। সো বিজয় বায়ান্ন অবশ্যই আপনার কম্পিউটার বা ডেস্কটপ, ল্যাপটপ যেটাই বলেন ইনস্টল করার জন্য অবশ্যই আপনার বিজয় বায়ান্ন সফটওয়্যার ফাইলটা লাগবে। তো সফটওয়্যার ফাইলটা যদি আপনি খুঁজে থাকেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে আমি সফটওয়্যার ফাইলটা দিয়ে দিব। তো সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর বিজয় বায়ান্ন কীভাবে ইনস্টল করবে সেটা তো আমি ভিডিওতে দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, আপনি একটা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আমার মতো করে বেস্ট আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি বিজয় বায়ান্ন কীভাবে ইনস্টল করব। তো বিজয় বায়ান্ন ইনস্টল করার জন্য আমার যে রার ফাইলটা ছিল সেটাকে সর্বপ্রথম আমরা আনজিপ করে নেব, সো বা এক্সিট করে নেব। এক্সিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এক্সিট বাটনে ক্লিক করলাম, এইখানেই এক্সিট হয়ে গেল। এখন ফোল্ডারটা আমি ধাপে ধাপে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন বিজয় বায়ান্ন .ex নামের একটি ফাইল আছে। আমি এই ফাইলটায় মাউসের রাইট বাটন ক্লিক করব। সো ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে বিজয় বায়ান্নর একটি থিম অথবা হচ্ছে আপনার থাম্বনেল শো করেছে, যেখানে লেখা আছে ইয়েস অর নো। সো আমরা এইখান থেকে ইয়েস করব। ইয়েস করে দিলাম। এখন আমাদের সামনে হচ্ছে বিজয় বায়ান্ন সফটওয়্যারটা ওপেন হয়েছে, মানে ইনস্টল প্রক্রিয়া যে সফটওয়্যারটা ছিল সেটা ওপেন হয়েছে। এখানে লেখা আছে বিজয় বায়ান্ন 2011, বিজয় বায়ান্ন নির্দেশিকা এবং অন্যান্য সফটওয়্যার। সো আমরা বিজয় বায়ান্ন 2011 এটা সিলেক্ট করব। ঠিক আছে, দেখেন যে তিনটা অপশন আছে। তো বিজয় বায়ান্ন 2011 সিলেক্ট করলাম বা ক্লিক করলাম মাউসের লেফট বাটন। এরপরে দেখেন নিচে এটা হচ্ছে ইনস্টল প্রক্রিয়াটা। সো নেক্সট বাটনে ক্লিক করে যাব আমরা, এভরিওয়ান অথবা জাস্ট মি দিতে পারেন। একদিন দিয়ে আমি নেক্সটে চলে যাচ্ছি। যাওয়ার পরে নেক্সট একটু সময় দিবেন ইনস্টল করতে। সো দেখেন ইজিতে এটা ইনস্টল হয়ে গেল। তো এই ছিল ইনস্টল প্রক্রিয়া। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটা অ্যাক্টিভ করবেন। সো আমার এটা ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ক্লোজ করব। তো দেখেন উপরে লেখা আছে বিজয় বায়ান্ন হ্যাজ বিন সাকসেসফুল ইনস্টলড। তো এরপর আমি দেখলাম সার্চ বারে যে সার্চ করছি বিজয় বায়ান্ন, তো সফটওয়্যারটা চলে এসেছে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আমার অ্যাক্টিভ কি দিতে হবে। সো অ্যাক্টিভ কি আমার এই ফাইলের মধ্যে দেওয়া থাকবে, সেইখান থেকে ফাইলটা জাস্ট ওপেন করবেন আর অ্যাক্টিভ করবেন, যেটা সিরিয়াল নাম্বার হিসেবে থাকবে। সিরিয়াল নাম্বার txt একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে পাবেন। তো প্রথম অংশটা দিয়ে দিচ্ছি এইভাবে, কপি করলাম। দ্বিতীয় অংশ কপি করলাম, তৃতীয় অংশ কপি করলাম। সো এইভাবে বাকি চতুর্থ পঞ্চম অংশটাও কপি করে পেস্ট করে দিচ্ছি। ওকে, লাস্ট আমি হচ্ছে অ্যাক্টিভ অপশনে ক্লিক করলেই আমার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো সব কিছু কোড দেওয়া শেষ, মানে সবগুলা কোড দেওয়া শেষ আমার। সো এখন আমি এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিলাম। সো আমার এটা অ্যাক্টিভ হয়ে গেল। সো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে, তারা অবশ্যই লাইক, কমেন্ট এই দুইটা মাস্ট বি করবেন, আর শেয়ার আপনার ফ্রেন্ডের কাছে করবেন, যাতে করে তার প্রবলেমটাও সে সমাধান করতে পারে। সবাইকে ধন্যবাদ। ফ্যামিলির সাথে, পরিবারবর্গের সাথে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।